এই বাড়িটা হলো শহরের নামকরা উকিল ভবতারণ উকিলের বাড়ি। উনি এই শহরের ভীষণ প্রভাবশালী মানুষ। এ হলো উকিল বাবুর ছেলে অমিত। আজকে ছুটির দিন। অমিত বড় চাকরি করে, কিন্তু আজকে ছুটির দিন কোথায় চলেছে। অন্যদিন বাইক নেয়, আজ কিন্তু বাইক নেয়নি। সাজগোজও বেশ ভালো। হ্যাঁ, ঠিকই ধরেছি, গাড়িতে যাচ্ছে, বেশ সেজে গুজে। স্পেশাল কোথাও যাচ্ছে নিশ্চয়ই। হ্যাঁ, ঠিকই ধরেছি, স্পেশাল কোথাও যাচ্ছে। বেশ ফুর্তিতেই আছে। জিজ্ঞেস করলে এখন বলবে না অবশ্য। উড়ে চালাচ্ছে কেন? কিসের এত তাড়া? যাক, কোথায় যায়। স্টপ স্টপ। কি হলো? গাড়ি আটকালেন কেন? ওসব কেন কি জন্য বাদ দিন, গাড়ি সাইডে রেখে বাইরে বেরুন। আরে, আমার বিরুদ্ধে অভিযোগটা কি বলবেন তো? ওসব অপরাধ বিচারের আমার কোনো এখতিয়ারই নেই। আমার কাছে অর্ডার আছে আপনাকে থানায় নিয়ে যাওয়া। আরে, আপনি আমায় কেস দিন, তারপর ফাইন দিন, আমি টাকা দিয়ে দিচ্ছি, আপনি ছেড়ে দিন। আরে কেস দেওয়া ফাইন করা এ কি আমার হাতে? সবই ওপরওয়ালার হাতে, মানে ভগবানের হাতে। আরে না রে ভাই, বড়বাবুর হাতে। আপনি আমার সঙ্গে চলুন থানায়। থানায় বড়বাবুর সঙ্গে কথা বলে নেবেন, তারপর সব ঠিক হয়ে যাবে। এই ড্রাইভার, সাহেবের গাড়িটা আমাদের পেছনে পেছনে নিয়ে এসো। আসুন আসুন, বসুন। আর দাঁড়িয়ে কি হবে? বড়বাবুর সঙ্গে দেখা করিয়ে দিন, কথা বলে চলে যাই। আরে বড়বাবু এখন নেই, আপনি একটু বসুন, বড়বাবু এলে আপনার সঙ্গে কথা বলিয়ে দেবো। তার মানে কি বলতে চাইছেন? আপনারা বললেন থানায় চলুন, বড়বাবুর সঙ্গে দেখা করিয়ে দেবো, এখন বলছেন বড়বাবু নেই। আমার ফোনটাও আটকে রেখেছেন, আমি কারুকে ফোন করে কিছু জানাতেই পারছি না। এই ব্যাপারটা কি হচ্ছে? এখন বড়বাবু এসে আবার কি গান ধরবেন কে জানে। চিন্তা করবেন না, বড়বাবু আজকে আসবেন, মনটা ভালো থাকবে, সেই নিয়ে আপনার কোনো সমস্যা হবে না। কেন? বড়বাবুর মেজাজ ভালো থাকবে কেন? বড়বাবুর কি আজ বিয়ে নাকি? আরে কি যে বলেন, আজকে বড়বাবুর মেয়ের বিয়ের রেজিস্ট্রেশন হবে, সেই জন্য বড়বাবুর মনটা ভালো থাকবে। হাসছেন কেন? এমনি হাসছি। আচ্ছা, আমার বিরুদ্ধে অভিযোগটা কি বলতে পারবেন? আপনি স্পিড লিমিট ব্রেক করেছেন। আপনাদের কি স্পিড মেপার যন্ত্র আছে? কি যে কথা বলেন, আমি তো বলতে পারতাম যে আপনি আগের চেকপোস্টে অ্যাক্সিডেন্ট করেছে। বলে নিন। দাঁড়ান, ফোন এসছে, ফোনটা ধরি। থানায় কুকুর ঢুকেছে নাকি? না, এটা আমার রিংটোন। ইয়েস স্যার। সে কি, 2 ঘন্টা আগে বেরিয়েছে, এখনো আসেনি? ঠিক আছে, আপনি চিন্তা করবেন না স্যার, আমি এক্ষুনি বেরোচ্ছি, যেখান থেকে পারবো ধরে নিয়ে আসবো। আবার কি হলো? আরে চিন্তার ব্যাপার, বড়বাবুর জামাই 2 ঘন্টা আগে বাড়ি থেকে বেরিয়েছে, এখনো আসেনি, গাড়িতে আসছে। হা 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 হা, হাসির কথা হলো। আমাকে এখন যেতে হবে, খুঁজে বার করতে হবে জামাইকে। আপনি এখন চুপ করে বসে থাকুন, আর বড়বাবুকেও বলে দিন বাড়িতে চুপ করে বসে থাক। আপনি কি ইয়ার্কি মারছেন নাকি? আপনি বলতে চাইছেন? কিচ্ছু বলছি না, একটা ইনফরমেশন দিচ্ছি। কি ইনফরমেশন? আপনার বড়বাবুর মেয়ের আজকে যার সঙ্গে রেজিস্ট্রি হতে যাচ্ছে সেটা আমি। আপনি এতক্ষণ এটা বলেননি কেন? আমাকে বলার কোনো সুযোগ দিয়েছেন? আমার ফোনটা শুদ্ধ আপনি রেখে দিলেন যাতে কোনো খবর না পাঠাতে পারি। সারাদিন লকআপে রেখে দিলেন, এখন আবার এই কথা বলছেন। সারাদিন এক কাপ চা শুদ্ধ
দেননি। দেখুন, এইটা বলবেন না। আপনাকে আমি দুবার চা অফার করেছি, আপনি নেননি। আর আপনাকে আমি লকআপে বসিয়ে রাখিনি, আমার সঙ্গে বসিয়ে রেখেছিলাম। ও, চা অফার করেছিলেন? তা ঠিক আছে, এখন দিন, এখন চা খাবো। না ভাই, আপনাকে আর চাকে আমায় ডোবাতে হবে না। আপনি এখন আপনার শ্বশুর বাড়ি গিয়ে আবার গিয়ে চা খান। আর রমেশ, ওনাকে গাড়ি করে বড়বাবুর গাড়ি পৌঁছে দাও। আর পরেশ, তুমি ওনার গাড়িটা নিয়ে পেছন পেছন যাও। কেন? আমার নিজের গাড়ি থাকতে আমি আপনাদের গাড়িতে যাব কেন? ঠিক আছে, আপনি আপনার গাড়িতেই যান, রমেশ আপনার সঙ্গে যাবে। ঠিক আছে মেজবাবু, তাহলে এগুলাম। ভালো থাকবেন। আর যা ঘটনা ঘটে গেল, ভবিষ্যতে ভালো থাকবো কি থাকবো না সে কে বলবে। চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আসি। ঠিক আছে, যান, সাবধানে যান। এখন দেখি কি যে হয়, বড়বাবুকে কি উত্তর দেব, নিজের ভুলে কি অবস্থায় যে পড়লাম।